من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. اللهم صل على وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ শুকর, দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা, সেই জায়গাকে আল্লাহ ঘর বলা হয়। বিশ্বাসের মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমাদেরকে আসার তৌফিক দান করেছে। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সূরা মুলক মানে হলো রাষ্ট্র। আমরা যে ধরনের রাষ্ট্র, এই রাষ্ট্রের কথা আল্লাহ বলেন না। রাষ্ট্র হলো মুলক মানে হলো রাষ্ট্র। পৃথিবীতে অনেকগুলি আমাদের তৈরি করা রাষ্ট্র আছে, আর আল্লাহ বলছে যে আসমান থেকে জমিন, মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে এটা হলো একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের মালিক আল্লাহ। জোরে বলেন, এই রাষ্ট্রের মালিক কে? এই রাষ্ট্রের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই রাষ্ট্রের প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহ ক্ষমতাবান। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই রাষ্ট্রের মালিক যদি আল্লাহ বাদে আর কেউ হতো তাহলে কেওয়াজ বেঁধেই বিশৃঙ্খলা বেঁধে থাকতো। এই বিশ্ব চরাচর যেভাবে চলতেছে, যে শৃঙ্খলা, যে নিয়ম, যে কানুন, যে পদ্ধতিতে সূর্যের আগমন, বিদায়, বৃষ্টি বর্ষণ, জমিনে উৎপাদন, পাতালে পানি, এর মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। এর কারণ এর মালিক একজন, সম্পূর্ণ তার নিয়ন্ত্রণ। সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে, তার নিয়ন্ত্রণ। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল জগতের মধ্যে এই দুনিয়া খুবই একটা ক্ষুদ্র জায়গা। আমরা যে দুনিয়ায় আছি এটা কত ক্ষুদ্র তা বর্ণনা করে শেষ করতে। এই ক্ষুদ্রের ক্ষুদ্র দুনিয়ায় এখানে বিশৃঙ্খলা আছে। বলুন, আছে না? কেন? এখানে কে আছে? এখানে এই পৃথিবীতে যদি মানুষ না থাকতো তাহলে বিশৃঙ্খলা হতো। তাহলে আসলে মানুষই বুঝা, মানুষই সমস্যা। মানুষের জন্য পৃথিবীর সমস্যা না, পৃথিবীর জন্য মানুষ সমস্যা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ছোট্ট প্রাণী, তার নাম হলো মানুষ। আমরা সেই মানুষ।
আমাদের সম্পর্কে আল্লাহ অনেক কথা বলেছে। আমার এই শারীরিক অসুস্থতার কারণে আমি কোরআনের একটা আয়াত মনে পড়লো, এই প্রসঙ্গে আমরা আজকে কিছু কথা বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দান করেছেন। আমাদের জীবন দান করেছেন কে? আল্লাহ। আমাদের জীবন, এই জীবনটা একটা আশ্চর্য জিনিস। আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ জীবন বানাইছে, আল্লাহ মৃত্যু বানাইছে। বানানো মানে তৈরি করা, বানানো মানে সৃষ্টি করা। আল্লাহ আমাদের জীবনটা সৃষ্টি করেছেন কে? আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখন জীবনের মধ্যে আছি, আমাদের সামনে কি অপেক্ষা করতেছে? জীবনের পরেই মৃত্যু, ভালোর পরেই মরণ। আপনি এখন সুস্থ আছেন, আপনি শুধু শঙ্কিত থাকবেন, না জানি কখনো অসুস্থ হয়ে যাবেন। আপনি এখন ভালো আছেন, কোনো গ্যারান্টি নেই একটু পরে আপনি ভালো থাকবেন কিনা। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, গাদা মানে আগামীকাল। আগামীকাল তোমার জীবনের উপরে কি ঘটে যাবে, মা তাদরি, তুমি জানো না। চলে গেল তুমি জানো না। কি জীবন তো সত্যি। وما تدري نفس ماذا تكسب وما تدري نفس بأي أرض تموت, আর তুমি জানো না কোথায় তোমার মৃত্যুর ফাঁদ পেতে রাখা হয়েছে। আমাদের চারিপাশে ফাঁদ, জোরে বলো কি? ফাঁদ, ফাঁদ, মৃত্যুর ফাঁদ। মৃত্যু এমন একটা জীবনের উপরে দাঁড়ায়, আমাদের করণীয় লাগে, আমাদের করণীয় লাগে। আমরা যা ভাবছি তা কি সঠিক? আল্লাহ আমাদের দুটো জীবন দিয়েছে, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখিরাতের জীবন। এই ওয়াজ আমাদের জানা আছে না? কথা বলে না, আছে না? একটা হলো কিসের জীবন? দুনিয়া। আর একটা হলো আখিরাত। এখন আমরা কোনটারে বেশি গুরুত্ব দেব? আসলে কি আখিরাতকে গুরুত্ব দিচ্ছি? খামাকায় ভুয়া কথা বলে লাভ আছে? আল্লাহ রাসূলের জীবন হলো দুটো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এটা অতীতকাল। আল্লাহ রাসূল মৃত্যু ছিলেন, অস্তিত্বহীন, নিশানা ছিল না, আলামত ছিল না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাত তাহারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন তোমার আগে এই পৃথিবীর কত কোটি কোটি সময় চলে গেছে। আল্লাহ তাআলাল ইনসান হিন মিনাত তাহার, তাহার মানে মহাকাল। মহাকালের কত সময় পৃথিবীর থেকে বিদায় নিল, তুমি ছিলে না। আবার একটু সময়ের জন্য এসেছো, আবার তুমি নেই হয়ে যাও। আবার তুমি কি হয়ে যাবা? নেই হয়ে যাও।
আমাদের জীবন আল্লাহ দুটো দান করেছে, একটা হলো দুনিয়ার জীবন, আর একটা কি আখিরাত, অস্থায়ী আর স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন দিয়ে আমাদেরকে দুনিয়া সম্পর্কে সতর্ক করেছে যে দুনিয়ার সাথে তোমার সম্পর্কটা কোন ধরনের হওয়া উচিত। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আল্লাহ তাআলার মধ্যে বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়ার বাহ্যিক জানে, এই যে বাহ্যিক দেখতেছে, যা কিছু দেখতেছে এটা হলো বাহ্যিক, এর অভ্যন্তরীণটা হলো শূন্য, এর হাকিকতটা হলো জিরো। মানুষ বাহ্যিক জানে, বাহ্যিক দেখে, বাহ্যিক নিয়ে ভাবে, আর হুম মিনাল আখিরাতি হুম গাফিলুন, আর এরা আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়। আল্লাহ আয়াতের মধ্যে বলছে وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون। আল্লাহ বলেন পৃথিবীর কত মানুষ আছে ওরা এই ধরনের কথা বলতে চায়। অবশ্যই আপনারা না হতে পারেন, আমিও না হতে পারি, আমি তো কত ভালো মানুষ, আমরা কি এরকম কথা বলতে পারি? আল্লাহ বলছে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, দুনিয়ার জীবন, ও দুনিয়ার জীবন পেয়েছে, আর বলে কি নামুতু ওয়া নাহয়া, আমরা মরে যাব, আমরা বেঁচে আছি। ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, এটা হলো মহাকালের চক্র, মহাকালের একটা চক্র, এতে আমাদের কোনো ক্ষতিও হয় না, ইউহলিকুনা আমাদের কোনো কিছু ধ্বংস করতে পারে না, এটা মহাকালের একটা চক্র। এই জন্য যতক্ষণ আসো জীবনটারে উপভোগ করো, স্বাদ গ্রহণ করো, জীবনকে কিছু দাও, নগদ যা পাও। এ মহাকালের একটা চক্র, আমরা মরে যাবো, বেঁচে থাকবো, এছাড়া আমাদের আর কোনো কিছু নেই। আল্লাহ বলছে ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, এদের ইলম নেই। জোরে বলুন কি নেই? এদের ইলম। এটা এত হালকা ভাবে নিলে জীবনটা, পৃথিবী, তুমি, বিশ্ব ব্যবস্থাপনা, এই দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড এত হালকা, এত সহজ ব্যাপার। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা মা খালাকতা হাযা বাতিলান, দুনিয়ার সমস্ত ভালো ভালো জিনিসগুলো তোমরা ব্যবহার করো, ইচ্ছা মতন করো, যা মনে চাই তাই করো, পাহাড় কাটো, জমিন কাটো, খাল কলম করো, সবেহ করো, চামড়া দিয়ে জুতো বানাও, একবার হালকা, বিষয়টা হালকা। পৃথিবীতে তুমি বস, তুমি বস,
এই পৃথিবী তুমি শাসন করতেছো মানুষ, যা মনে চাই তাই করো। জোরে বলুন, করে না করে না? যা মনে চাই তাই করে। মানুষ পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য অস্ত্র বানাইছে। পৃথিবী তো বাপের, এই পৃথিবী ধ্বংস করার জন্য মানুষ কি বানাইছে? কি বানাইছে? আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি কবে কিয়ামত দিবা? ও সমস্ত অত টাইম আছে না। আমরা যা মাল বানাইছি পৃথিবী 7 বার কিয়ামত করে দেওয়া যাবে না? কথা কষ্ট না কেন? কখন কর, কখন কর। শুধু মানুষ মরবে না, মানব, দানব, পশু, পাখি, কীট, পতঙ্গ, পাতা সব। তুমি এই যে ধ্বংস করার জন্য শুধু ভাবতেছ কখন সুইচে টিপ দিবা, তোমার নাকি? তা তোমার এই পৃথিবী তোমার। মা খালাকতা হাযা বাতিলান। জীবন সম্পর্কে বুঝতে হবে। এর মূল কারণ হলো আমরা দুনিয়ার জীবনকে একমাত্র মনে করে ফেলেছি। সাফল্য, ব্যর্থতা, জয় পরাজয়, এই দুনিয়া, এখানেই আমি, এখানে আমি কি শেষ, এখানে আমি শেষ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবন দান করলেন, সেই আল্লাহ বলতেছেন, সেই আল্লাহ বলতেছেন পরকালকে অগ্রাধিকার, আখিরাতকে অগ্রাধিকার দিতে। আল্লাহ বলছে এই দুনিয়ার জীবনটা হলো আমি আল্লাহ তোমাদের যে স্বাধীনতা দান করলাম, এই স্বাধীনতার একটা পরীক্ষা। এটা হলো পরীক্ষার হল। যদি বলুন কিসের হল? এটা হলো পরীক্ষা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ যদি একটু ভাবে তাহলে মানুষ কিন্তু ভালো হয়ে যায়। মানুষ কিন্তু ভালো হয়ে যায়। মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে নিজেদের সম্পর্কে, আসলে আমার পজিশনটা, আমার অবস্থানটা কি, আমার আমার ঠিকানা কোথায়। আল্লাহ রাসূল বলেছে তুমি দুনিয়ার সন্তান হইও না, তুমি আখিরাতের সন্তান। কুনু মিন আবনাইল আখিরাহ, তুমি আখিরাতের সন্তান। জোরে বলুন, কোন জায়গার সন্তান হও? তুমি আখিরাতের সন্তান। দুনিয়ার সাথে তোমার সম্পর্কটা এতটুকু, কোন পথিক আরোহী রাস্তা দিয়ে আরোহণ করে যাচ্ছে, হঠাৎ করে তিনি কোন জায়গায় একটা ছায়া দেখলেন, গাছের ছায়া। তারপরে সেখানে সে বিশ্রাম নিচ্ছে। একটু পরে ছায়াটা সরে গেল, আর সে সেখান থেকে চলে গেল। এই ছায়াটা হলো দুনিয়া। জোরে বলে, এই ছায়াটা কি? দুনিয়া। এই ছায়াটা হলো, এই ছায়াটা হলো এরপরে একটা জীবন আছে, সেই জীবনটা হলো আসল জীবন। সেই জীবনে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে আমাদের একটি ব্যাপারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের একটি ব্যাপারে একমত হতে হবে, আর দুনিয়ার বাস্তবতাকে লালন করতে হবে। আমার এই নাকটা হঠাৎ করে রক্ত ঝরা শুরু করল, রক্ত ঝরা এতটুকু,
ফজর নামাজের সময় একটু ওযু করবো, এখন একটু রক্ত আসতেই হবে। দু তিনবার ওযু করলাম, দু তিনবার ওযু করার পরে মনে করেন যে কয়েকবার ওযু করতে করতে কি হতে পারে, আর থামে না। ঘন্টার উপরে ঘন্টা রক্ত ঝরতে থাকে, তাহলে অবস্থা কি হতে পারে? এখন বলছে যে ইমার্জেন্সি, সদরে নিতে হবে শুক্রবার, গত শুক্রবার। এখন সব ইমার্জেন্সি আছে, কিন্তু ইমার্জেন্সি আমি আমার জরুরি বিভাগে ঢুকেছে, কিন্তু জরুরি ডাক্তার নেই, জরুরি নার্স নেই। কথা বলছেন নাই? শুধু জরুরি লেখা থাকলে হবে? কথা বলছেন এখানে? আচ্ছা, এটা সরকারি হাসপাতাল না? সরকারি হাসপাতালে শুক্রবারের দিন সকালে ডাক্তার থাকার কি নিয়ম আছে না নেই? আপনার তো জোরে বলতেছেন না কেন? এই যে নেই, যে আপনি একটু পরীক্ষা করে দেখেন, আপনি শুক্রবারের কাছে আজকে ডাক্তার পাওয়া যাবে। এই হাসপাতাল রাখার দরকার না, সব ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত। কোনটা করা উচিত? এই জন্য হাসরের মাঠে 1 নম্বর শাসকদেরকে আল্লাহ উলঙ্গ করে ওদেরকে শাস্তি দেবে, উলঙ্গ করে শাস্তি। যারা শাসক ওদের উলঙ্গ করে শাস্তি দেবে আল্লাহ। এই সমস্ত মানুষগুলোই মানুষের জীবন নিয়ে খেলা করে। জরুরি বিভাগে কি নেই? জরুরি নেই কিছু। এখন ওখান থেকে রক্ত তো সত্যি কোন বিরাম নেই, আর আধা ঘন্টার মতো ঝরলে মোটামুটি আমার কি দেবে, ক্লিয়ার হয়ে যাবে। এখন বলতেছে আর এক জায়গায় যাচ্ছে, এখান থেকে কোন কোন জরুরি বিভাগে যাবে? এখন যাতে হবে বেসরকারি, এবার যাতে হবে ক্লিনিক। তাহলে সদর উপরে না ক্লিনিক উপরে? কথা বলছে না? এই যে মানুষের প্রয়োজনে কল্যাণে সদর উপরে থাকলো না ক্লিনিক উপরে থাকলো? কোটি কোটি টাকা খরচ করে সদর পোষার দরকার, সবই ক্লিনিক হয়ে যাক না। ওদের বেতন কত জানেন? সদর হাসপাতালে ডাক্তার, নার্স, কর্মচারী, ওদের বেতন কত জানেন? মাথা খারাপ হয়ে যাবে। এ দেখবে কিনা? কে দেখবে? আপনি যারে দেবেন দায়িত্বে, সে হলো তাদের লোক। আমরা তোমরা, তোমরা আমরা, কে দায়িত্ব দেবে? এর সমাধান না। এখন ওখানে গিয়ে দেখলাম যে বাস উনি আলাদা বসে রয়েছে, স্পেশাল কায়দায়। এখন টাকায় কৃষি কথা কয় যেন, আগেও কথা বলে নাকি? এখন টাকায় ডাক্তার কথা কচ্ছে, সে নোট দেখানো আছে না, ডাক্তার কি বাবা, ওর আব্বা আম্মা কত সুন্দর আদব আখলাক দিয়ে মানুষ করেছে, কি ব্যবহার! ব্যবহার না টাকা? কথা বলছে দেখেন, টাকা না ব্যবহার? আর এই ব্যবহারটা আমরা সদরে যে থাকে না। আচ্ছা বলেন তো, এর চরিত্র দেখে পশুরা লজ্জা পায় না? কত বড় 2 নম্বর! একটু আগে যে মিষ্টি হাসি দিয়ে আসলে ক্লিনিক, এর সমাধান। তারপরে বুঝা দিতেছে, তাও থামে না। বলছে আপনার প্রেসারে একটু প্রেসার বেড়ে গেছিল, প্রেসার বাড়ার কারণে রক্তের চাপ, এই চাপটা রক্তটা ব্রেনে না গিয়ে রক্তটা ঝরে পড়ে গেছে। এখন ব্রেনে যদি ঢুকতো তাহলে আর খেলা। কথা বলছেন না? এই হলো আমাদের জীবন। আমি একটা আয়াত পড়ছিলাম, ওই সময় একটা আয়াত মনে পড়ছিল আমার, যখন রক্ত ঝরতে, তখন একটা আয়াত মনে পড়ছিল যে এই তো আয়াত,
إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون আয়াতের মধ্যে মানে আসল শব্দটা হচ্ছে কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটাই এমনই। আল্লাহ বলার পদ্ধতিটা দেখেন, বলেন দুনিয়ার জীবনটা এমন। কি অসাধারণ কথা! দুনিয়ার জীবন এমনই। কেমন যে মেঘমালার থেকে বৃষ্টি বর্ষণ, জমিনের উদ্ভিদ গাছের সাথে মিশে যায় এবং সেগুলি সবুজে শ্যামলে ভরে ওঠে, যা থেকে মানুষ আহার করে, জন্তু জানোয়ারও আহার করে। জমিনের সৌন্দর্যমণ্ডিত শ্যামলে ভরা ফসল পেকে গেছে তখন জমির অধিকারীরা ধারণা করতে থাকে এগুলি আমার, করে না করে না? আরে কথা কষ্ট না কেন? শুধু তাই না, কাদিরুন, এটা আমার, এরপর আমার ক্ষমতা, আয়ত্ত দিন। এটা কি কাদিরুনের ভালো বাংলা হলো, এটা হচ্ছে আমার আয়ত্ত দিন। এই তো আর কিছুদিন পরে হঠাৎ করে আমার আদেশ এসে গেল, কোন এক রাত্রে, কোন একটা দিন। আমার আদেশের নাম কি? শিলাবৃষ্টি। আমার আদেশের নাম হলো শিলাবৃষ্টি, সাইক্লোন, ঘূর্ণিঝড়। আমার আদেশের নাম হচ্ছে শুধু সত্যি থাকবা, সত্যি থাকবা। আতাহা আমরুনা লাইলান আও নাহার ফাজআলনাহা হাসীদান। আমি জমিনের ওই সুন্দর, ওই যে সৌন্দর্যমণ্ডিত ওই ফসলগুলি আমি এমন ভাবে আমি তা ধ্বংস করে দিলাম। আল্লাহ বলছে কাআল্লাম তাগনা বিল আমস, যেন এখানে কতদিন কিছুই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা না? যেন ওখানে কি ছিল না, কিছুই ছিল। আল্লাহ বলছে কাযালিকা নুফাসসিলুল আয়াত, আমি এই যে বর্ণনা করলাম বৃষ্টি দিয়ে জমিনের ফসল, এটা জমিনের বাস্তবতা না, শুধু এটা হলো তোমারই বাস্তবতা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের বাস্তবতা? তোমারই বাস্তবতা। কাআল্লাম তাগনা বিল আমস, তুমি যেন ছিলেই না পৃথিবীতে। আমার আদেশ রাত্রেও আসতে পারে, দিনেও আসতে পারে, আসতে পারে। আর যখন আদেশ আসবে তখন এমন হবে যে কাআল্লাম তাগনা বিল আমস। আমস মানে গতদিন, গতদিন আমি ছিলাই না। একটা অনিশ্চিত জীবনের উপর একটা দাঁড়ায় আছে। করণীয়টা কি আমার?
কিছু করার। أيها الساكن في القصر المعلى ستدفن عن قريب في التراب যাও অট্টালিকার বাসিন্দা, সহসাই মাটির মধ্যে তুমি দাফন হয়ে যাও, তোমার ইতিহাস থাকবে না, ছিলে না, থাকবা না। করণীয় ডাকি সত্য জীবন। আল্লাহ বলতেছেন, আমি তোমার এই ছোট্ট জীবনে একটা যোগ্যতা দিলাম, তুমি ভালো কিছু করতে পারো, ভালো কিছু নাও করতে। আল্লাহ এইভাবে কথাটা এইভাবে বলেছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রাস্তা দুটো, একটা হলো ঈমান বাঁচানোর রাস্তা, আর একটা হলো জীবন বাঁচানোর রাস্তা। একটা হলো আল্লাহ শুকরের রাস্তা, আর একটা হলো আল্লাহর অকৃতজ্ঞতা, আল্লাহর অমান্যতার রাস্তা। একটা হলো ঈমানের পথ, আর একটা হলো কুফরি পথ। এখন তুমি কি করবে? একটা হলো ভালো হতে হবে, আর একটা হলো ভালো হব না। এই ছোট্ট জীবনের সিদ্ধান্ত নিতে হবে, তারপরে এই জীবনটা কি হয়ে যাবে। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, তোমাকে ভালো হতে হবে। কি হতে হবে? জোর হইল না, কি হতে হবে? আসলে কি আমরা ভালো? আমরা কি ভালো হতে চাই? সব ভালো কি ভালো না কালো? কথা বলছে না কেন? আল্লাহ রাসূল বলছে, পৃথিবীতে সত্য হলো তিতো, অথচ ওই ওষুধই সারবে। ওষুধ তিতো হয় না মিষ্টি হয়? সব ওষুধ কি মিষ্টি লাগে? কি বলে? ওই যে হোমি ওষুধ দিয়ে যে দানা দানা ওদের জন্য কি বলে? আপনার যত রোগ আছে ওই খালি সারবে, শুধু ওই খান, সব রোগ ছেড়ে দেবে। কিছু ওষুধ আছে এই তিতো, আছে না? আছে না? তিতো। আল্লাহ রাসূল বলেছে, হক হচ্ছে তিতো, সত্য হলো তিতো। আমরা সবাই সত্য চাই, কিন্তু সবাই সত্য করতে চাই না। লিয়াবলুয়াকুম, ভালো হতে হবে। এই ছোট্ট জীবনে ভালো হবে না খারাপ হবা, সিদ্ধান্ত নেওয়া, ভালো হতে হবে। এই যে ভালো, আইয়ুকুম আহসানু, এটা তো বিরাট ব্যাখ্যা। প্রত্যেকটা জায়গায় আমাদের ভালো মন্দের এক একটা কাজ আছে না, এই কাজটা কিন্তু ভালো হইল না রে। আরে 6টা দেশের তেল আসবেই, ইরান বলতেছে আসবে, কেউ বাধা দেবে, আমি বাধা দেব না। তার মধ্যে আমাদের বাংলাদেশ ছিল না? এখন বলতেছে বাংলাদেশের তেল আসতে দেবে না। আমরা কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? এটা কাদের দৃষ্টিতে? ওদের দৃষ্টিতে। আসলে আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? তাও খারাপ কাজ করেছি। আমরা কি খারাপ কাজ করলাম? আমরা একটা লোকের একটু পান দিতে গেছি, যে না আমরা ওটা প্রয়োজন ছিল না। জোরে বলেন, কি ছিল না? প্রয়োজন ছিল। আপনার পজিশন অনুযায়ী কি ছিল না? এখন এর কি হবে? এর কি হবে? এইরকম প্রত্যেকটা জায়গায় আলো আর মন্দ। আমাদের দেশে কত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে আমরা আমাদের দেশটারে কিভাবে সাজাবো আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি। আচ্ছা বলেন তো, আমাদের দেশটাকে আমাদের দায়িত্বে থাকা উচিত?
আমাদের দায়িত্ব থাকা উচিত। আসলে আমরা তো যোগ্য না। এখন কি করতে হবে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি। আর এই ব্যাপারে কিছু সত্যি কথা আছে। ওই সত্যি কথাগুলো কি? তিতো। জোরে সত্যি কথাগুলো কি? এই তিতো। এই তিতোটা সবার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ তাল গাছটা, হুজুর আপনি ওই ভালো কথাটা বলতে পারবেন না, তাহলে আমার গায়ে লাগবে। আল্লাহ যেন তোর গায়ে কোনো কথা যেন তোর গায়ে না লাগে, তোর গায়ে তাই লাগুক যা আল্লাহ ব্যবস্থা করেছে। হ্যাঁ, গায়ে লাগা সহ্য হয় না, গায়ে তো লাগবে। হয় আল্লাহর কথা গায়ে লাগাতে হবে, তা না হলে জাহান্নাম আমার লাগবে। লাগবে না? লাগবে না? আল্লাহ বলছে লিয়াতুল্লু আকু, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ভালোটারে ভালো বলো, মন্দটারে মন্দ বলো। সে যদি তোমার বাপ হয়, ও অন্যায়টা যদি আমার বিপক্ষে যায়, ন্যায়টা যদি আমার বিপক্ষে যায়, ন্যায় অন্যায়, আল্লাহ বলছে যে পক্ষ আর বিপক্ষ, কি পক্ষে হলি একরকম, বিপক্ষে হলি আরেক রকম। এই মানুষগুলো জীবনও ভালো, আল্লাহ রসুল তাই ভালো করতে পারেনি। ও শুধু ধান্দায় বসে থাকে আমার বিপক্ষে বলতেছে কি। ও জানে না যে ওর জীবনটাই আল্লাহ বিপক্ষে। ও কলেমা বলতে পারে না, ও কলেমা শাহাদাত জানে না, ও তাসাউদ পড়তে পারে না, ও দোয়াই কুনুত জানে না, ও ঈমান জানে না, ও জীবনটা আল্লাহর বিপক্ষে। ও শুধু ধান্দায় বসে থাকে আমার বিপক্ষে কথা বলতেছে। আরো দায় পড়েছে না কিন্তু বিপক্ষে কথা বলার জন্য, আরো দায় পড়েছে, আরো দায় পড়েছে তো বিপক্ষে কথা বলার জন্য। আল্লাহ আমাদের বুঝাতে